দৃষ্টিভঙ্গিকে আনিয়ে রেখে তিনি আজকে শুধুমাত্র দেবাশিস ধর ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা, তার যে দৃষ্টিভঙ্গি এবং তৃণমূল কংগ্রেস থেকে কিভাবে দেখেন এবং তাকে শাস্তি দিয়ে সমাজের কিছু ধর্মান্ধদের কাছে বার্তা পাঠানো যায়, তার জন্য একদিন প্রচেষ্টা করেছে। কিন্তু এটা অত্যন্ত দুর্বল চিত্রনা। আমরা আজকে এই আদালতের দ্বারস্থ হচ্ছে, কারণ সুপ্রিম কোর্টের কিন্তু স্পষ্ট নির্দেশ আছে, কারিকো ক্রি ভার্সেস নুনে তাইয়ান 9 এপ্রিল 2024, সেখানে ক্যাটেগরিক্যালি সুপ্রিম কোর্ট মেনশন করে দিয়েছে যে নো ডিমান্ড বা ক্লিয়ার সার্টিফিকেট কোন ধরনের ডিমান্ড আছে কিনা, এইটা কি আগে থেকে সরকারের পক্ষ থেকে মেনশন করা হয়েছে? এরকম কোনো ঘটনা নেই। যদি যে কোনো সরকারের পক্ষ থেকে কোনো ডিমান্ড আগে প্লেস করা হতো, মেনশন করা হতো, তবে এখানে কোনো আলোচনার প্রশ্ন থাকতো। কিন্তু আজকে যে নো ডিউজ সার্টিফিকেট, এর উপরে ভিত্তি করে কারো মনোনয়নপত্র বাতিল করা যায় না, এটা মহামান্য সুপ্রিম কোর্টের 9 এপ্রিল 2024 সালের বাণী। এর উপরে ভিত্তি করেই আমরা আজকে আদালতের দ্বারস্থ হচ্ছি এবং আমরা বিশ্বাস করি ওই কেন্দ্র থেকে দেবাশিস ধরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটানো হয়েছিল সেটি সর্বজন্য বিদিত। দেবাশিস ধর 3 বছরের মতো কম্পালসারি ওয়েটিং এবং সাসপেনশনে ছিলেন। তারপরে আদালতেরই মধ্যস্থতায় তিনি আবার তার সার্ভিসে বহাল হন এবং পদত্যাগ করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শুধুমাত্র ব্যক্তিগত ইচ্ছা যে প্রশাসনকেও অনেক পিছনে ফেলে দিতে পারে এবং রাজনৈতিক সৌহার্দ্য, সৌজন্য বা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতায় যে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, আজ আবার এই চক্রান্তের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস সেটাই এস্টাবলিশ করে। কার্যত উত্তরবঙ্গের ফলাফল তৃণমূল কংগ্রেসের জানা। উত্তরবঙ্গের আজকে বিভিন্ন জায়গায় পুলিশ লো করে দেওয়ার জন্য আমাদের বালুরঘাট কেন্দ্রের যিনি রাজ্য সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে বহু জায়গায় ভোটারদের আক্রমণ করা হয়েছে। বিভিন্ন সংখ্যালঘু এলাকায় পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, সেখানে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করা হয়েছে। বুথের সামনে সকাল থেকে জটলার ঘটনা ঘটেছে। ক্ষুদিরাম, তপন, এই দুটো কেন্দ্র এ ধরনের প্রচেষ্টা ছিল। চোপড়ায় দেখা গেছে বাইক বাহিনী, অন্য কেন্দ্র অবশ্য, সেখানে ঘোরাফেরা করছেন। তৃণমূল কংগ্রেসের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা খুব একটা সফল হয়নি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে মানুষের দরবারে তৃণমূল কংগ্রেস যখন হারতে চলেছে, তখন 22 বছরের একটি তরুণ, যার সরাসরি সেই অর্থে রাজনীতি, প্রত্যক্ষ রাজনীতিতে কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, অবশ্যই বিজেপি পরিবারের, তার বাবার একটি নির্দিষ্ট স্থানীয় দায়িত্বে আছেন, বিজেপির সমর্থক, বিজেপি কর্মী বলতে পারেন, আজকে আতঙ্ক তৈরি করবার জন্য মেদিনীপুর জেলায়, পূর্ব মেদিনীপুর হোক আর পশ্চিম মেদিনীপুর হোক, তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। আজকে সেখান থেকে দীনবন্ধু মিদ্যা, তাকে 2 দিন আগে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল এবং আজকে তাকে যথারীতি ঝুলন্ত অবস্থায় তার দেহ, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন আছে, তার দেহ পাওয়া যায়, হাঁটু মাটির সঙ্গে থেকে গেছে। তার পরিবারের লোক এবং আমরা দলের পক্ষ থেকে সিবিআই তদন্ত দাবি করেছি, কারণ এই তদন্ত পুলিশ বা সিআইডি করলে এটা জানা যাবে হয়তো তুচ্ছ ঘটনা কিংবা মানসিক অবসাদ, অর্থনৈতিক চাপ না নিতে পারা কিংবা প্রণয়ঘটিত সমস্যা, এটা দিয়ে চলে যেত। কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃণমূল আবার পুরনো কায়দায়, আবার সেই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের অঞ্চলে আজকে খুনের রাজনীতি, মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার, আতঙ্ক তৈরি করার মধ্যে দিয়ে
নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে। চলে যাওয়ার আগে এগুলো হয়, কিন্তু দিনের পর দিন যদি এই ঘটনা চলতে থাকে তাহলে স্বাভাবিকভাবে আমাদেরও কর্মীদের নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে একটু মুশকিল হয়ে যাবে। এভাবে কতদিন আর একতরফা খুন বিজেপির কর্মীরা হবে, আজকে আমাদের সেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের মাধ্যমে। চোখের বদলে চোখ, এটা তো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। কোনো স্বাভাবিক অবস্থায় এই রাজনীতি কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে এটাও মানুষ প্রত্যাশা করে না। কিন্তু যে সংখ্যক কর্মী আমাদের খুন হয়ে গেল, আবার নতুন করে যে খুনের রাজনীতি শুরু করা হচ্ছে দক্ষিণবঙ্গে, এবং এটা দিয়ে তা শুরু হলো, আমার মনে হয় আমাদের কর্মীরাও এবার প্রতিরোধ করে তুলে যে ভাষায় তৃণমূল কংগ্রেস বুঝবে সেই ভাষায় সে এলাকায় কথা বলবে। আর যেখান পর্যন্ত দেবাশিস ধরের প্রশ্ন আছে, আমরা মনে করি আজকের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। কারণ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একদম স্পষ্ট নির্দেশ আছে যে নো ডিউজ সার্টিফিকেটকে ভিত্তি করে কারণ মনোনয়ন বাতিল করা যায় না। ডিউজ আছে কি ডিউজ নেই, তার থেকে বড় প্রশ্ন হলো যে তার কাছে কি কোনো ডিমান্ড প্লেস করা হয়েছে। এটাই হচ্ছে মূল বিষয়। যখন তার কাছে কোনো ডিমান্ড প্লেস করা হয়নি, রেজিগনেশনের সময় তাকে কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, এবং সেটা ক্লিয়ার হয়ে যাবার পরে পরিকল্পিতভাবে আজকে আমার ওখানকার যিনি ডিএম আছেন তিনি আগে থেকে কাগজ সই করে এনে সামনের টেবিল করে তার মনোনয়নপত্র বাতিল করে দিলেন। আমার বিশ্বাস করি মহামান্য আদালত সুপ্রিম কোর্টের নির্দেশানুতে এই বিষয়টি সমাধান করবেন এবং ওই কেন্দ্র থেকে দেবাশিস ধরে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু সৌমিত্র দেবতনু ভট্টাচার্য তিনি ভিক্টরি সাইন দেখাতে দেখাতে বেরিয়েছেন এবং তিনি বলছেন যদি বিজেপির তরফ থেকে বলা হয় আমি ওই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো, এবং অনুপ সাহা তাকে পাশে বসিয়ে শিউরি যে আপনাদের জেলা কার্যালয় সেখান থেকে তিনি রিয়াকশন দিচ্ছেন, তিনি বলছেন যে তিনি এবার বিজেপির প্রার্থী। না, তিনি এভাবে বলেননি। তিনি বলেছেন দলের পক্ষ থেকে যদি কোনো সমস্যা তৈরি হয়, কারণ চক্রান্তের রাজনীতির মধ্যে সমস্ত ব্যবস্থা করে রাখতে হয়, সেজন্য দেবতনু ভট্টাচার্যকে ওখানে নমিনেশন করিয়ে রাখা হয়েছে। ভিক্টরি সাইনটা দেখিয়েছেন বিজেপি জিতছে এবং বীরভূমে বিজেপি প্রার্থী জিতবে। তো পার্টি উনি বলেছেন পার্টি যখন যেটা বলবে সেটা আমি করবো। আমরা বিশ্বাস করি যে এই নমিনেশন শেষ মুহূর্ত পর্যন্ত বাতিল হবে না। দেবাশিস ধরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদি শেষ মুহূর্তে কোনো কিছু অসুবিধা হয় তাহলে তাকে নমিনেশন করিয়ে রাখা হয়েছে। তো আবার বলছি, আমরা বিশ্বাস রাখি মহামান্য আদালতের উপরে, কারণ সংবিধানের ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট, তারা হচ্ছে সর্বোচ্চ বডি। সেখানে সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছেন, ক্লিয়ার নির্দেশ আছে অরুণাচলের একটি মামলায়, এবং সাম্প্রতিক নির্দেশ 9 এপ্রিল 2024 সর্বশেষ নির্দেশ এই সম্পর্কে, সেখানে ক্যাটেগরিক্যালি বলে দেওয়া আছে নো ডিউজ সার্টিফিকেট ওপর ভিত্তি করে কারণ মনোনয়ন বাতিল করা যায় না। আমি আশা করব মহামান্য হাইকোর্ট এই নির্দেশই বহাল রাখবেন এবং দেবাশিস ধরই নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দিয়ে যাবেন। মানে আজকের দিন পর্যন্ত যতক্ষণ না কোর্টের ভার্ডিক্ট আসছে বিজেপির প্রার্থী বীরভূমে দেবাশিস ধর। অবশ্যই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে এই দেবাশিস ধর নিয়ে রীতিমতো হুমকি দিয়ে রেখেছিলেন যে তার বিভিন্ন অসহিষ্ণুতা এবং প্রতিহিংসা পরায়ণতার চরমতম নিদর্শন হচ্ছে দেবাশিস ধরের পক্ষে পরিকল্পিতভাবে তার মনোনয়ন বাতিল করা। এর আগে একটি নির্দেশ ছিল, আইন অনুযায়ী যে রুলস আছে সেই অনুযায়ী নো ডিউজ সার্টিফিকেট ম্যান্ডেটরি ছিল, কিন্তু অরুণাচলের এই মামলার ঘটনায় শেষমেশ যে রায় এসেছে সুপ্রিম কোর্টের, সেখানে সুপ্রিম কোর্ট ক্যাটেগরিক্যালি বলেছে যে তোমার তার কাছে যদি কোনো ডিউজ থাকে তাহলে তার কাছে সেটা ডিমান্ড হিসেবে প্লেস করতে হবে। যখন সরকারের পক্ষ থেকে কোনো ডিমান্ড নেই, সে রিজাইন করার পরেও তাকে কোনোভাবে ইন্টিমেশন দেওয়া হয়নি এবং তার পরবর্তী ক্ষেত্রে পুরনো যে আইনটা এখন ইররিলেভেন্ট হয়ে গেছে, নিঃসন্দেহে সেটা আইনে ছিল যে নো ডিউজ সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি, কিন্তু তারপরে 9 এপ্রিলের জাজমেন্টের পরে ওই আইনটার আর কোনো বাস্তবতা থাকছে না। তো সেই পুরনো আইনের উপরে ভিত্তি করে একদম নিঃশব্দে চিঠি লিখে রেডি করে টেবিল করে দিলেন। এর অর্থ কি? এর আগেও কি
শব্দ ভাইরাল হয়েছে দেবাশিস ধর সম্পর্কে, যে ওটাকে ফাঁসাতে হবে, সেটা সর্বজন বিদিত, ভাইরাল হয়েছে, প্রত্যেকের কাছে আছে। আজকে এইভাবে তার নমিনেশন বাতিল করা হচ্ছে। আমার বিশ্বাস বেডরুমের মানুষ ঠিক সময়ে জবাব দিয়ে দেবে। বলছি সুকান্ত মজুমদার আজকে বেশ কয়েকটা বুথে যান, সেখানে তার মধ্যে একটি বুথে রীতিমতো প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান। পুলিশ কি করছিল? পুলিশ বুথের সামনে এরকম ভাবে জড়ো হয়ে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য। পুলিশের যেটা কাজ, পুলিশ তো আলাদা বলে কিছু নেই, তৃণমূলেরই ফ্রন্টাল অর্গানাইজেশন, পুলিশের কাজ করছে। যেটা তৃণমূলের সংস্কৃতি, যেটা তৃণমূলের কাজ, সেই কাজই পুলিশ করে চলেছে। পুলিশ এখনো পর্যন্ত চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনীকে মিসলিড করার। সামান্য একটি জায়গায় সফল হয়েছে, কিছু জায়গায় দেরিতে পৌঁছেছে, দ্বিতীয়বারটি পৌঁছেছে পুলিশের কারণে। তারপরে আবার তারা র্যাম্পার্ট লাঞ্চার ছড়ে এলাকা খালি করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই বুথের সামনে জটলা করা, ভোটারকে ভীত সন্ত্রস্ত করা, বিভিন্ন গ্রামের মুখ বন্ধ করা, সমস্ত রকমের তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে বিফল চেষ্টা। উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে উত্তরবঙ্গের মহিলারা এবং তরুণ প্রজন্ম যেভাবে রাস্তায় নেমেছেন এবং যেভাবে প্রতিরোধ করছেন, তাদের তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে শূন্য ছিল, শূন্য।